একলা বসে বিরহ বাসে তোমারই আসে কাহিব গান একলা বসে হৃদয় মন্দিরে আশার বাতি নীরবে পোহালো এ সুখরাতি হৃদয় মন্দিরে বিরহবারিন্দ্রে চন্দ্রিমার আগে আশাতে চাহিয়া কুমতি থাকে বিরহবারিন্দ্রে বিরহবারিন্দ্রে চন্দ্রিমার আগে আশাতে চাহিয়া কুমতি থাকে চিহ্ন বাড়িতে চিরন পিতরি চিহ্ন বাড়িতে কিরণ পিতরি তবু কি তুষে না প্রিয় শিরপ্রাণ একলা বসে বসিয়া যাচ্ছে কোয়েলা জোছনা রাতে বাড়াতে জ্বালা বিজনে বসিয়া বিজনে বসিয়া যাচ্ছে কোয়েলা জোছনা রাতে বাড়াতে জ্বালা ভান্ডারে বাজালে বাঁশি দুজনে বসিয়া ডাকিছে কোয়েলা না তা তুই আসস তো আমার শ্রোতা তো তুই তোর শ্রোতা দুজনে বসিয়া ডাকিছে কোয়েলা জুছনা রাতে বাড়াতে জ্বালা ভান্ডারে বসিয়া বাজারে বাসি করিলে উদাসী রমেশের প্রাণ। কোথায় গিয়া ফিনিশিং দিছে দেখছেন?
রমেশের মুর্শিদ ছিলেন হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী। ওনা মারা গেছে, একটা উদাহরণ, ওনা মারা গেছে, কিছু মানুষ আইছে ফুই ঢেলবো, কিছু মানুষ আইছে মাটি দিব, ফুইরে ফেলছে মাটি ঢেলবো, এই লই একটা উল্টা পাল্টা। তৃতীয় পক্ষ থেকে বলা হয়েছে যে ফুই ঢেললে তো আর মাটি দেওয়া যেত না, তা আগে কবরস্থ করা হোক, এরপর সীতায় দগ্ধ করা হবে। কবরস্থ করার পরে কিছুক্ষণ পরে উঠাই থেকে গেছে, গেছে দুইটা গোলাপ ফুল রমেশের আর নাই, অল্পুর বেকারে মেলাপুর। যার মুর্শিদ কামেল সে নিশ্চয়ই, যদি সে নরধম থাকে আর মুর্শিদের যে কোনো ভাবে যদি দয়ালের মনটাকে একটু জয় করতে পারে, তার কোনো ভয় না। এই কারণে বলছে বিজনে বসিয়া ডাকিছে কুয়েলা জুচনা রাতে, মানে সান্নি রাত, চন্দনী রাত্র যাকে কয়, জুচনা রাতে বারাতে জ্বালা ভান্ডারে বসিয়া বাজারে বাঁশি করিলে উদাসী রমেশের। তুমি ভান্ডারে বসে যখন তুমি আমাকে ডাকো তখন আমার কানে আওয়াজ আসে, কিন্তু আমার প্রাণটা ভরিয়া নিয়েছ। কে নিছে? আহমদুল্লাহ মাইজভান্ডারী। ঠিক তদ্রুপ আমি দয়ালের মনের মতো হইতে পারি নাই, তবেও হাওলাপুর দরবারে আমার মুর্শিদ কেবলা আপনারা জানেন, উনি আমাকে ভালোবাসেন। কথা কয় না, অনেক ভাই একটা গান আছে, তুমি ভালোবাসো কিনা আমি তা জানি না, আমার কর্ম আমি করি। তবে ধন্যবাদ জানাইলাম, আমরা দুইটা ভাই হয়তো আগে বুঝছি না, ঝগড়াঝাটি করছি, একখানে রয়েছি। কবিলের সাথে কিন্তু অনেক বছরেও একটা গান হয় না, আসতে 1 বছরেও দেখা হয় না অনেক সময়। এমন একটা দিন ছিল, এর বাড়িতে আমি 10 দিন থাকতাম, আমার বাড়িতে গিয়ে 10 দিন থাকতাম। এই দিনটা এখন আর নাই, সবারই সংসারের চাপ, সবাই গান বাজনা করার লিগে ব্যস্ত, আমরাও বড় হয়ে গেছি, সেও বড়। এখন বর্তমান প্রজন্মে ভালো গান করে বাংলাদেশের প্রখ্যাত কয়েকজন গায়কের মধ্যে সেও একজন, যে কারণে আমার সাথেও দেখা হয় না, আমারও দেখা হয় না, কারণ এক একজন এক একটা সাইড। তো আমরা দুজনকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাদের ভুল বেয়াদবি ক্ষমা করবেন। বিজনে বসিয়া